হঠাৎ করে ফুটবল মাঠে বিস্ফোরণ, এরপর তৈরি হয় বিশাল গর্ত। ওই সময় মাটির নিচ থেকে তীব্র বেগে পানিও বের হয়ে আসে। প্রশ্ন হচ্ছে, হঠাৎ কেন ফুটবল মাঠে বিস্ফোরণ? ফুটবল মাঠ তৈরিতে অনিয়ম নাকি প্রাকৃতিক দুর্যোগ? বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। একটি ফুটবল মাঠের মাঝখানে হঠাৎ করে ১০০ ফুট বিস্তৃত এবং ৩০ ফুট গভীর একটি গর্ত তৈরি হয়েছে। মাঠের পাশে থাকা সিসি ক্যামেরায় গর্ত তৈরি হওয়ার মুহূর্তটি ধরা পড়ে। সিসি ক্যামেরায় দেখা যায় হঠাৎ করে মাঠে কিছু বিস্ফোরণ ঘটেছে। এরপর তৈরি হয় বিশাল গর্ত। ওই সময় মাটির নিচ থেকে তীব্র বেগে পানিও বেরিয়ে আসে। এই ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের ইলিনয়েসে। তবে তখন মাঠে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। হঠাৎ করে এমন গর্ত তৈরি হওয়াকে সিঙ্ক হোল হিসেবে অভিহিত করা হয়। সিঙ্ক হোল হলো কোনো কারণে ভূগর্ভের কোনো স্তর ধসে যাবার কারণে ভূপৃষ্ঠতলে তৈরি গর্ত। একটি সিঙ্ক হোল আয়তনের দিক থেকে ১ ফিট থেকে ১০০ একরের বেশি পর্যন্ত এবং উচ্চতার দিক থেকে ১০০ ফিট পর্যন্ত হতে পারে। ভূপৃষ্ঠের নিচে রয়েছে পানির প্রবাহ। মাটির একদম নিচের স্তর বা ভূগর্ভস্থ পানির উপরিভাগে রয়েছে অনেক পাথর, যেগুলিকে বলা হয় কার্বনেট ব্যারক বা ব্যাডরক। বছরের পর বছর বিভিন্ন জায়গায় মাটির নিচে পানির প্রবাহ চলমান থাকায় ধীরে ধীরে ছোট পাথরগুলি সরে যেতে শুরু করে। ব্যাডরক সরে যেতে যেতে মাটির তলদেশে একসময় বিশাল আকৃতির গর্ত তৈরি হয়। বহু বছর ধরে তৈরি হওয়া গর্ত যখন বড় হতে থাকে তখন সেটির চারপাশে মাটি এবং পাথর সেই গর্তে নিমজ্জিত হতে শুরু করে। ফলস্বরূপ একসময় ভূগর্ভস্থ সেই গর্তের আয়তন বাড়তে থাকে। উপরিভাগের জমি যখন আর সেই চাপ সহ্য করতে না পারে তখনই হঠাৎ মাটির উপরিভাগের বিশাল এলাকা সাথে নিয়ে সেটি মাটির তলদেশে বিলীন হয়ে যায়। এভাবেই তৈরি হয় বিশাল আকৃতির বড় বড় সব সিঙ্কহোল। শেখ ফরিদ, এটিএন নিউজ।